Hi guys, welcome to our channel. This is Aritro from Akhi Educare. তো এই ভিডিওটা আমি একটু সময়ের আগে করছি কেন কি আমার মনে হয় অ্যাওয়ারনেসটা থাকাটা খুব জরুরি। তো আমরা যেটা দেখি জয়েন্ট এন্ট্রান্স তারপরে নিট এগুলো হয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন কলেজ থেকে বা এজেন্টদের কাছ থেকে কল আসতে থাকে। কোথাও যদি ম্যানেজমেন্ট কোটায় কেউ ভর্তি হতে চায় সেই ব্যাপারে। তো একটা জিনিস আমাদের যেটা মনে হলো এবং আমি খবরের কাগজেও অনেকবার পড়েছি। তো ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো আছে সেগুলোর খোঁজ খবর তো আমরা মোটামুটি রাখি বা আমাদের ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র দাদা দিদিদের কাছ থেকেও জানতে পারি। কিন্তু আমাদের স্টেটের বাইরে যে কলেজগুলো আছে যেগুলো অতটা ফেমাস নয় বা ওই নামগুলো আমরা ঠিক জানি না, সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু ফলস পজিশনে পড়ি এবং আহ, কি সাবজেক্ট নিয়ে পড়লে কি অ্যাফিলিয়েশন দরকার কোন কলেজ বা ইউনিভার্সিটির এই ইনফরমেশন গুলো অনেকের কাছেই থাকে না। ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস যারা পড়ে তাদের হয়তো মোটামুটি থাকে সেই আইডিয়াটা, বাট কিছু অফবিট স্ট্রিম থাকে যেগুলোর কি অ্যাফিলিয়েশন দরকার সেই ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকে না। তো আজকে আমরা এই টপিকের উপরই ভিডিওটা রাখছি। তো তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমরা এই ভিডিওটাকে অনেক শেয়ার করবে যাতে প্রত্যেকটা মানুষেরই এটা উপকার হয়। কারণ ফলস পজিশনে পড়া বা ফ্রড অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যাওয়া আমরা কখনোই চাইবো না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের আলোচনার বিষয়টা আমার মনে হয় ইন্ট্রোডাকশন পার্টটাতেই আপনারা বুঝে গেছেন। তো আমরা আজকে দুটো জিনিস নিয়ে ডিসকাশন করব। একটা হচ্ছে যখন আমরা কলেজ অ্যাডমিশন করব তখন আমরা কি কি বিষয়ে নজর রাখবো। এক নম্বর যেটা হচ্ছে অ্যাফিলিয়েশন, যে সাবজেক্টটা বা যে কোর্সটা আমি নিয়ে পড়তে চাইছি সেটার অ্যাফিলিয়েশনগুলো আছে কিনা সেই কলেজের বা সেই ইউনিভার্সিটির। এবং যখন আমরা কোনো এজেন্টের মাধ্যমে অ্যাডমিশন করতে চাইছি, অনেকেই ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয় বিভিন্ন কলেজে, বিভিন্ন স্টেটে, অন্যান্য স্টেটে গিয়েও বিভিন্ন কলেজে ভর্তি হয়। তো যখন এজেন্টদের সাথে কথা বলবো তখন আমরা কি কি বিষয়গুলো নজরে রাখবো। প্রথমে আমরা দেখে নিই কোন কোন কোর্সের জন্য কি কি অ্যাফিলিয়েশনগুলো ম্যান্ডেটারি। এই অ্যাফিলিয়েশনগুলো আমি কেন বলছি, অনেক ক্ষেত্রেই কি হয়, এই পার্টিকুলার অ্যাফিলিয়েশনগুলো যদি কোর্সের না থাকে বা সেই কলেজগুলোর না থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে যারা গভর্নমেন্ট সার্ভিস করতে চায় আমাদের দেশে সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। যেগুলো খুব কমন সাবজেক্ট বা কমন স্ট্রিম, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, সেগুলো হয়তো সবাই জানে। বাট যেগুলো কিছু কিছু অন্যান্য সাবজেক্ট আছে যেগুলো আমরা জানি না যে কি অ্যাফিলিয়েশন দরকার, তো আমার মনে হয় এই ভিডিওটা দেখে নিলে তাদের অনেকটাই সুবিধা হবে এবং যখন তারা অ্যাডমিশন নেবে তখন এই ব্যাপারগুলো অবশ্যই তাদের মাথায় থাকবে এবং এই অ্যাফিলিয়েশনগুলো আছে কিনা অবভিয়াসলি চেক করে নেবে। প্রথমেই দেখব ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ টেকনোলজি বিটেক অর ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বিই। এটা পড়তে গেলে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। সেকেন্ড হচ্ছে মেডিসিন, যেটা ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এমবিবিএস। এইটা পড়তে গেলে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এমসিআই এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। কেউ যদি কোনো কলেজে ল নিয়ে পড়তে চায়, এলএলবি ব্যাচেলার অফ লস, সেক্ষেত্রে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। কমার্স এবং বিজনেস, ব্যাচেলার অফ কমার্স অর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এদের অ্যাফিলিয়েশন প্রয়োজন। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা অনার্স পড়তে চাও বা বিসিএ করতে চাও, সেক্ষেত্রে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এদের অ্যাফিলিয়েশন প্রয়োজন। যারা বিএড পড়ো বা বিএড পড়তে চাও তাদের সেই কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই এই অ্যাফিলিয়েশনটা প্রয়োজন। যারা ফার্মাসি নিয়ে পড়তে চাও, বি ফার্মা ব্যাচেলার অফ ফার্মাসি, সেক্ষেত্রে পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। তো এখানে একটা কথা বলবো, মোস্ট অফ দ্য টেকনিক্যাল কলেজেই এখন ফার্মাসি বা টেকনোলজি এগুলো পড়ানো হয়, সুতরাং সেক্ষেত্রে দেখে নিতে হবে প্রথমত এআইসিটিই এবং তারপর ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই এর অ্যাফিলিয়েশন আছে কিনা। যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চায়, বি আর্ক যেটা, সেক্ষেত্রে কাউন্সিল অফ আর্কিটেকচার সিওএ
এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাও সেই সমস্ত কোর্সগুলো কলেজে বা ইউনিভার্সিটিতে ইউজিসি রেকগনিশন থাকতে হবে, ইউজিসি অ্যাফিলিয়েশন থাকতে হবে। যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়বে, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক বিএসডাব্লিউ, সেক্ষেত্রেও ইউজিসির অ্যাফিলিয়েশনটা দরকার। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও তাদের সেক্ষেত্রে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট বিএইচএম, সেক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি NCHMCT এর অ্যাফিলিয়েশন দরকার। যারা ফাইন আর্টস নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে ইউজিসির অ্যাফিলিয়েশন প্রয়োজন। যারা ডেন্টাল সায়েন্স নিয়ে পড়তে চাও অর্থাৎ বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, সেক্ষেত্রে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া DCI এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাও ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার BSc এগ্রিকালচার, সেক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR এদের অ্যাফিলিয়েশন প্রয়োজন। ভেটেরিনারি সায়েন্স নিয়ে যারা পড়তে চাও ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, সেক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া VCI এর অ্যাফিলিয়েশন প্রয়োজন। যারা নার্সিং নিয়ে পড়ো ব্যাচেলার অফ নার্সিং, ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং BSc নার্সিং, সেক্ষেত্রে ইন্ডিয়া নার্সিং কাউন্সিল INC। যারা জিএনএম নিয়ে পড়তে চাও সেক্ষেত্রেও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এদের অ্যাফিলিয়েশন দরকার। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের অনেকগুলো ইনফরমেশন দিতে পারলাম। তো ম্যানেজমেন্ট কোটায় যারা পড়তে চাও বা কোনো এজেন্টের থ্রু দিয়ে যারা কলেজ অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু দেখে নেবে যে যে স্ট্রিম নিয়ে পড়তে চাও সেই কলেজে সেই অ্যাফিলিয়েশনগুলো আছে কিনা, সেই অ্যাপ্রুভালগুলো আছে কিনা, সেই ডকুমেন্টসগুলো আছে কিনা। কারণ পড়াশোনা তো এখন খুব একটা মানে কম পয়সার ব্যাপার না, অনেকটাই পয়সা কড়ি দিয়ে আমরা পড়ি যে যেখানেই পড়তে যাই। তো সেরকম কোনো মানে পয়সাও খরচ করলাম এবং কাজটাও হলো না, সেটা যেন না হয়। তো আহ, এই ভিডিওটা আশা করি তোমরা ফ্রেন্ড সার্কেলে অনেক শেয়ার করবে, কারণ কি এই ইনফরমেশন গুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করাটা দরকার। কারণ আমরা চাই না কেউই আহ, কোনোভাবে প্রতারিত হোক। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই লিখে জানাও। তো থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড স্টে টিউন।